আজকের ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা, যেখানে একজন জার্মান সেনা সদস্যকে সোভিয়েত সেনা সদস্যরা আটকে রাখে। পরবর্তী সময় ওই জার্মান সেনা সদস্য জেল থেকে পালানোর এক দুঃসাহসিক অভিযান করে। টানা ৩ বছর পেরিয়ে নিজের দেশের বর্ডারের কাছে এসে পৌঁছায় এবং সেখানে এসে দেখতে পায় সোভিয়েত সেনাবাহিনীর প্রধান জেনারেলকে। তাহলে সে কি নিজ দেশে ফিরতে পারে? বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ক্লেমন নামের একজন লোককে দেখতে পাই। সে একজন সেনাদলের সদস্য ছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই সে সেখানে যাওয়ার আগে তার পরিবারের সাথে দেখা করে। তার স্ত্রী তাকে বলে, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। আর তার মেয়ে তাকে বলে, তুমি আমাকে প্রতি সপ্তাহে একটি করে চিঠি লিখবে। ক্লেমন তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ক্রিসমাস ডে আসার আগেই চলে আসব। এরপরে ক্লেমন তাদেরকে বিদায় দিয়ে রাশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছু মাস পরে যুদ্ধ শেষ হয়ে যায়, আর এই যুদ্ধে জার্মানিরা হেরে যাওয়ার কারণে ওই সৈনিকগুলোকে রাশিয়ার সরকার সাইবেরিয়া নামের একটি জেলখানায় বন্দী করে দেয় ২৫ বছরের জন্য। আর তাদেরকে একটি ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হয়, যেটি ছিল ১০,০০০ কিলোমিটারের রেলপথ। সাইবেরিয়ার অতিরিক্ত ঠান্ডার কারণে ট্রেনের মধ্যেই অনেকে মারা যায়, আর তাদেরকে সেখান থেকে একটি আর্মি ক্যাম্পে আনা হয়। আর সেখানে মারা যাওয়া সৈনিকগুলোকে ফেলে দেওয়া হয়, আর বাকি সৈনিকদেরকে এক টুকরো করে কাঁচা মাছ খেতে দেওয়া হয়। আসলে রাশিয়ার সৈনিকদের কাছে ধরা পড়ার পর এই প্রথম তাদেরকে কিছু খেতে দেওয়া হয়। খাওয়া শেষ হওয়ার পরে আবারও সেই ট্রেন জেলের উদ্দেশ্যে চলতে থাকে, কিন্তু তাদেরকে আর কিছু খেতে দেওয়া হয় না। তাই খিদে আর তৃষ্ণার কারণে ট্রেনের গায়ে জমে থাকা বরফ খাওয়া শুরু করে। আর এভাবেই ৫ দিন কাটার পর তারা সেই জেলে এসে পৌঁছায়। তাদেরকে ট্রেন থেকে নামানোর পর সৈনিকরা অতিরিক্ত ক্ষুধার কারণে মাটিতে পড়ে থাকা বরফ খেতে শুরু করে। আর এটা দেখে রাশিয়ান সৈনিকরা তাদেরকে মারতে থাকে। এরপর তাদেরকে পায়ে হাঁটিয়ে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে অনেক ঠান্ডার কারণে সেখানে আরও অনেক সৈনিক মারা যায়, আর বাকি সৈনিকরা জেলে এসে পৌঁছায়। তারপর তাদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর সেখানে একটি ছেলে ক্লেমেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর এটা জেলের ওয়ার্ডেন দেখতে পায়, যার নাম ছিল কিমিনি। সে ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ। কিমিনি ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কি লুকাচ্ছ? তখন ছেলেটি ভয় পেয়ে একটা চিঠি বের করে দেয়, যেটা তার মায়ের শেষ চিঠি ছিল। সেই ছেলেটি এই চিঠিটা তার সঙ্গে রাখতে চায়, কিন্তু কিমিনি সেই চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়, আর তার শাস্তি হিসেবে তার সব জামাকাপড় খুলে ফেলে দেয়। এই ঠান্ডার মধ্যে তাকে দাঁড় করিয়ে রাখা হয়, আর বাকি সৈনিকদেরকে অন্য একটা কয়লার খনির মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চুল কেটে ফেলা হয়, আর তাদেরকে দিয়ে জোর করে কাজ করানো হয়। অন্যদিকে ক্লেমনের স্ত্রী তার খোঁজখবর করতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না সে। আর এভাবেই ৪টি বছর কেটে যায়। সৈনিকরা এখনও সেই কয়লার খনিতে কাজ করছে, আর হঠাৎ করেই একদিন জেলের মধ্যে একটা জেনারেটর নষ্ট হয়ে যায়। ক্লেমনকে সেটা ঠিক করতে দেওয়া হয়, কারণ সে এখানে আসার আগে একজন মেকানিক ছিল, আর এই কাজটি তার কাছে অনেক সহজ ছিল। সে সারাদিন কাজ করে জেনারেটর ঠিক করে দেয়, আর কাজ করতে করতে রাত হয়ে যায়। তখন সে দেখে তাকে পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না। এই সুযোগে ক্লেমন সেখান থেকে পালাতে চায়। সে কয়লা নিয়ে যাওয়ার আগে একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু জেলের একটা গার্ড তাকে দেখে ফেলে। তারপর তার এই কাজের শাস্তি হিসেবে তাকে মাটির নিচে একটি জায়গায় আটকে রাখা হয়। সেই সাথে তাকে কিছু খেতেও দেওয়া হয় না। ৫ দিন পর এভাবেই তাকে মাটির নিচ থেকে উঠানো হয়, আর দেখা যায় সে শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছে। সে ঠিক করে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরপরে কিমিনি তাকে বলে, জেল থেকে পালানোর চেষ্টা কখনোই করবে না। আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেল থেকে পালাতে পারেনি। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তোমার আর বাকি সৈনিকদেরকে এখানেই কবর দেওয়া হবে। এরপর কিমিনি তাকে বলে, তোমার জন্য কয়লার খনিতে তোমার বাকি সাথীরা অপেক্ষা করছে। আসলে বাকি সৈনিকরা তার উপরে রেগে আছে, কারণ তার সাথে তাদেরকেও কিছু খেতে দেওয়া হয়নি এই ৫ দিনে। তাই সবাই মিলে ক্লেমনকে মারতে থাকে। আর তখনই ক্লেমনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই তাকে জেলের মেডিকেল রুমে পাঠানো হয়। সেখানে স্টোফার নামের একজন ডক্টর তার চিকিৎসা করে। সেই ডাক্তারও ছিল জার্মানির বাসিন্দা। সে ভালো একজন মানুষ ছিল। সে ক্লেমনকে বলে, আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। সে আরও বলে, তুমি পারবে। তখন ক্লেমন বলে, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। তখন স্টোফার বলে, এখান থেকে পালানোর জন্য তোমাকে অনেক কিছুই করতে হবে। সে ক্লেমনকে সাহায্য করতে চায়। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন ক্লেমন ডাক্তারের কাছে আসে। তখন ডাক্তার তাকে একটি ম্যাপ দেখায়। তারপর তাকে একটি গরম জামা, জুতো এবং কিছু গুলি দেয়, আর বলে, এখান থেকে কিছু দূরে আমি কিছু খাবারও লুকিয়ে রেখেছি, যেটা তোমার অনেক কাজে আসবে। ক্লেমন তখন বলে, আপনি এগুলো আমাকে কেন দিচ্ছেন? এগুলোর সাহায্যে আপনি নিজেই তো এখান থেকে পালিয়ে যেতে পারেন। তখন ডাক্তার বলে, এগুলো আমি নিজের জন্যই লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমার ক্যান্সার হয়েছে, তাই এতদূর আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বরং তুমি যাও। যাওয়ার পর তুমি আমার হয়ে একটা কাজ করে দেবে। আমার স্ত্রীকে বলবে আমি কোনো কষ্ট না পেয়ে ভালোভাবে মারা গিয়েছি। তারপর ক্লেমন জেল থেকে বের হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে আসে যেখানে স্টোফার খাবার লুকিয়ে রেখেছিল। তারপর ক্লেমন সাগরের দিকে হাঁটতে শুরু করে। পরদিন যখন কিমিনি জানতে পারে যে ক্লেমন পালিয়ে গিয়েছে, সে সাথে সাথে ডাক্তারের কাছে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু ডাক্তার স্টোফার গত রাতেই আত্মহত্যা করেছে। কিমিনি তার সৈনিকদেরকে পাঠায় ক্লেমনকে খোঁজার জন্য, কিন্তু ৫ দিন অনেক খোঁজাখুঁজির পরও তারা ক্লেমনকে খুঁজে পায় না।
আর অন্যদিকে জেলে থাকা সৈনিকদের উপরে অনেক অত্যাচার শুরু হয়ে যায়। আর রাগের মাথায় কিমিনি একজনকে মেরে ফেলে। আর এভাবেই অনেক দিন কেটে যায়। ক্লেমনের কাছে থাকা খাবারও ইতিমধ্যে শেষ হয়ে যায়। তাই ক্লেমন অনেক দুর্বল হয়ে পড়ে। ক্লেমন একটি সাগরের কাছে এসে পৌঁছায় আর সেখানে কিছু শিং মাছ দেখতে পায়। সে একটি শিং মাছকে গুলি করে, কিন্তু গুলি গায়ে লাগে না। আর এভাবেই বারবার চেষ্টার পর অবশেষে একটি শিং মাছকে ধরতে পারে। এরপর সেই মাছের চর্বি গলিয়ে তার পায়ে লাগায়, কারণ তার পায়ে অনেক ব্যথা করছিল। আর সে কিছুটা মাছ খায়। এরপর অনেকটা খাবার নিয়ে সে আবারও হাঁটতে শুরু করে। আর এভাবে যেতে যেতে সে সাদা বরফ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সে বরফের মরুভূমি ছেড়ে বরফের জঙ্গলের ভিতরে এসে পড়ে। ওইদিকে কিমিনি তাকে খুঁজতে 1000 মাইলের মধ্যে সমস্ত আর্মি ক্যাম্পে তার কথা জানিয়ে দেয়। এরপরে ক্লেমন জঙ্গলের মধ্যে 2 জন লোককে দেখতে পায়। পুলিশের লোক ভেবে সে খুব ভয় পেয়ে যায়। ক্লেমনকে তারা বলে তারা হলো শিকারী। শীতকালে তারা শিকার করে, আর গরমকালে পাহাড়ের নদীতে তারা সোনা খোঁজার কাজ করে। এদের একজনের নাম হলো আনাস আর অন্যজনের নাম হলো সেমিওয়ান। তারা বলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি একজন জার্মান, আর তুমি কোনো জেল থেকে পালিয়ে এসেছ। তবে তুমি চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আমাদের থাকার খুব ভালো একটা জায়গা আছে, তুমি চাইলে সেখানে যেতে পারো। ক্লেমন ভয় পেয়ে তাদের থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই সেখানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে। একটা বড় গাছ ভেঙে ক্লেমনের উপরে পড়ে যায় এবং ক্লেমন সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সেই আনাস এবং সেমিয়ন তাকে বাঁচানোর জন্য চলে এসেছে। আর এই ঘটনার পর ক্লেমন ওদেরকে ভরসা করতে শুরু করে, আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপরে বেশ কিছু মাস ক্লেমন ওদের সঙ্গেই কাটায়। আর এভাবে আস্তে আস্তে গরমকাল চলে আসে। এদিকে বরফ গলে গিয়ে জঙ্গলের মধ্যে সবুজ গাছপালা দেখা যায়। নদীগুলো আবারও আগের মতো বইতে শুরু করে। এরপরে তারা 3 জন একটি ভেলায় করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণে সেমিয়ন বেলা থেকে নিচে পড়ে যায় এবং একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচানোর জন্য ক্লেমন পানিতে লাফ দেয়, কিন্তু আনাস তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। সেমিয়ন তাকে বাঁচানোর জন্য ক্লেমনকে ধন্যবাদ জানায়। এরপরে আনাস তার বাড়িতে চলে আসে, আর সে সবার প্রথমে সেমিয়নের ব্যাগ থেকে তার খোঁজা সোনাগুলো নিয়ে নেয়। কিছুক্ষণ পর সেমিয়ন আর ক্লেমন জঙ্গলের পথ ধরে সেখানে চলে আসে। সেমিয়ন তার ব্যাগ চেক করে দেখতে পায় সেখানে কোনো সোনা নেই। আনাস তখন বলে সেগুলো হয়তো নদীতে পড়ে গিয়েছে। এই কথা শুনে সেমিয়ন আনাসকে গুলি করে মেরে ফেলে, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে আনাস তার সোনাগুলো চুরি করেছে। তারপরে তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা আবারও বরফে ঘেরা পাহাড়ে এসে পৌঁছায়। সেখানে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেমিয়ন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। তখন ক্লেমন তাকে বলে তুমি চাইলে তোমার ভারী ব্যাগটা আমাকে দিতে পারো। এই কথা শুনে সেমিয়ন ভাবে সে হয়তো তার ব্যাগ থেকে সেই সোনাগুলো চুরি করতে চায়। তাই সে ক্লেমনকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর তার সব জিনিসপত্র নিয়ে একাই হাঁটতে শুরু করে। অনেক উপর থেকে পড়ে যাওয়ার কারণে ক্লেমন ঠিক করে দাঁড়াতে পারছিল না। আর সে হঠাৎ করেই দেখতে পায় কিছু নেকড়ে তার দিকে ছুটে আসছে। নেকড়েদের কাছ থেকে বাঁচার জন্য সে একটি গাছে উঠে পড়ে, কিন্তু গাছটি অনেক চিকন হওয়ার কারণে গাছটি ভেঙে যায়। তখন কেউ দূর থেকে গুলি করে নেকড়েগুলিকে মেরে ফেলে, ফলে ক্লেমন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর ক্লেমন দেখতে পায় অনেকগুলো মানুষ তার সেবা করছে। তাদের মধ্যে কলকা নামের এক ব্যক্তি তাকে নেকড়ের হাত থেকে বাঁচিয়েছিল। কলকা ক্লেমনকে বলে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। আর অন্যদিকে কিমিনি ক্লেমনকে হন্যে হয়ে খুঁজছে। সে সব জায়গায় ক্লেমনকে পালানোর কথা জানিয়ে দেয়। আর এই কথা শুনে কলকি তাড়াতাড়ি গ্রামে চলে আসে। আর সে ক্লেমনকে বলে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। ক্লেমন সেখান থেকে চলে আসার সময় কলকা তাকে কিছু খাবার এবং একটা কুকুর উপহার দেয়। আর এইভাবে অনেকদিন হাঁটার পর আবারও গরমকাল চলে আসে। ক্লেমন হঠাৎ অনেকগুলো মানুষকে দেখতে পায়। এই মানুষগুলো সরকারের আদেশে গাছ কাটার কাজ করছিল। তারা ক্লেমনকে দেখতে পায় এবং তার পরিচয় জানতে চায়। তখন ক্লেমন তাদেরকে বলে কিছুদিন আগে আমি একটা জেল থেকে ছাড়া পেয়েছি, আর চিতা নামের একটা শহরে থাকি আমি, এবং ওখানেই আমার বাড়ি। আমি আমার বাড়ি ফিরছিলাম। তখন লোকটি তাকে বলে কাল আমাদের একটা ট্রেন ওই শহরে যাবে, তুমি চাইলে সেই ট্রেনে করেই যেতে পারো। ক্লেমনও রাজি হয়ে যায়, কিন্তু লোকটির মনে সন্দেহ হয়। তাই সে পুলিশকে সব কথা জানিয়ে দেয়। পরের দিন ক্লেমন তার কুকুরকে নিয়ে সেই শহরে আসে। স্টেশনে আসার আগেই ক্লেমন দেখতে পায় কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। এটা দেখতে পেয়ে সে সেখান থেকে পালাতে যায়, কিন্তু কিছু দূর যেতেই সে দেখতে পায় কিমিনি তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ক্লেমনের কুকুরটি কিমিনির উপরে আক্রমণ করে, আর এই সুযোগে ক্লেমন সেখান থেকে পালিয়ে যায়। আর কিমিনি কুকুরটাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর অন্যদিকে পুলিশ ক্লেমনের পিছু নিতে শুরু করেছে, কিন্তু ক্লেমন একটা ব্রিজের ওপার থেকে একটি চলন্ত ট্রেনের উপরে ঝাঁপ দেয়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে পালাতে পালাতে রাশিয়ার সেন্ট্রাল এশিয়া নামের একটা শহরে চলে আসে। এরপর সে একটা বাজারে নোংরা জামা কাপড় পরে পাগলের মতো ঘুরতে থাকে। সে সেখানে কিছু খাবারের দোকান দেখতে পায়, যেটা দেখে তার খুব খেতে ইচ্ছে করছিল।
কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে হতাশ হয়ে একটা গির্জায় চলে আসে। বাজারে থাকা একটা লোক তার দিকে নজর রাখছিল। ক্লেমন যখন গির্জার কাছে আসে তখন সেই লোকটি তার পেছনে পেছনে সেই গির্জায় চলে আসে আর তাকে বলে, তোমরা এত পাপ করার পর এখন ক্ষমা চাইছো? এই কথা শুনে ক্লেমন অনেক ভয় পেয়ে যায়। তখন সেই লোকটি বলে, আমি একজন ইহুদি, আমি জানি তুমি একজন জার্মান আর তুমি জেল থেকে পালিয়ে এসেছ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব না, বরং আমি তোমাকে সাহায্য করব। তুমি চাইলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো, কারণ তোমার জামা কাপড়গুলো অনেক নোংরা হয়ে আছে। তখন ক্লেমন তার সঙ্গে চলে যায়। এমন সময় গির্জায় বসে থাকা একজন লোকের সন্দেহ হয় আর সে সবকিছু পুলিশকে জানিয়ে দেয়। এরপর বাড়িতে বসে তারা দুজনে যখন চা খায় তখন লোকটি তাকে বলে, তোমরা জার্মান সৈনিকরা আমাদেরকে অনেক ক্ষতি করেছ, আমার পুরো পরিবারকে মেরে ফেলেছ, কিন্তু তারপরও আমি তোমাদেরকে সাহায্য করব, কারণ আমি মনে করি সব জার্মানরা খারাপ না। তবে তোমার এখান থেকে যাওয়ার জন্য আগে নকল পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর এই পাসপোর্টের সাহায্যে এই দেশের বর্ডার পার করতে পারবে এবং তুমি ইরানে চলে যেতে পারবে, আর সেখান থেকেই তুমি তোমার দেশে ফিরে যেতে পারবে, আর আমি তোমাকে এই পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করে দেব। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। এরপরে ক্লেমন নতুন জামাকাপড় পরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন লোকটি তাকে একটি নকল পাসপোর্ট আর ইরানের ভিসা দেয়। ক্লেমন বেরিয়ে পড়ে ইরানের বর্ডারের উদ্দেশ্যে। তখন দেখা যায় খবর পেয়ে সেখানে কিমিনি চলে এসেছে। সে ওই লোকটির বাসায় এসেছে। ক্লেমনের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন ইহুদি লোকটি তাকে বলে, হ্যাঁ, আমি তাকে সাহায্য করেছিলাম, সে এখন ইরানের বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এই কথা বলে লোকটি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। অন্যদিকে সেই গাড়িটিকে দেখানো হয় পাহাড় ধসে যাওয়ার কারণে গাড়ি আর সামনের দিক এগিয়ে যেতে পারে না, কিন্তু অন্য রাস্তা অনেক বড় হওয়ার কারণে ক্লেমন পায়ে হেঁটে যাত্রা শুরু করে। আর একটা সময় এসে সে বর্ডারের কাছে এসে পৌঁছায়। সে তার পাসপোর্ট আর ভিসা চেক করিয়ে একটি ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকে, যেটা ছিল ইরান আর রাশিয়ার মাঝখানে একটি ব্রিজ। ক্লেমন একটু সামনে যেতেই সে দেখতে পায় তার সামনে কিমিনি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে কিমিনিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো হঠাৎ করে কিমিনি তার রাস্তা থেকে সরে দাঁড়ায় আর ক্লেমন ধীরে ধীরে সামনের দিক এগিয়ে যেতে থাকে। কিমিনির পাশ থেকে যাওয়ার সময় কিমিনি তাকে বলে, আমাদের দুইজনের লড়াইয়ের মধ্যে আমি জিতে গেলাম। এরপরে ক্লেমন ইরানে চলে আসে, কিন্তু তাকে জেলে আটকে রাখা হয় আর তাকে রাশিয়ার গুপ্তচর ভেবে ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু কেউ জানতো না যে ক্লেমন গত 3 বছর ধরে পায়ে হেঁটে এখানে এসেছে। তাই ক্লেমনের কথার সত্যতা যাচাই করার জন্য তার এক আঙ্কেলকে ডাকা হয়, যে ছিল জার্মানের একজন মন্ত্রী। কিন্তু ক্লেমনের আঙ্কেল তাকে চিনতে পারে না, তাই তাকে তার ফ্যামিলির অ্যালবাম দেখানো হয় আর সবার নাম বলতে বলে। ক্লেমন খুব সহজেই তাদের সবার নাম বলে দেয়। তখন ক্লেমনের আঙ্কেল তাকে চিনতে পারে। তারপর তাকে ইরানের জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরে ক্লেমন জার্মানি ফিরে আসে আর তার বাড়ির জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকে। সে তার স্ত্রী আর সন্তানকে দেখতে পায়। তারা বাইরে থেকে বের হয়ে একটি চার্চে যায় আর সেখানে ক্লেমনের স্ত্রী আর মেয়ে তাকে দেখতে পায়। তারা যেন তাদের নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আজ 7 বছর পর সে নিজ বাড়িতে ফিরে এসেছে। এরপরে তারা দুজনে ক্লেমনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু একটা আঁচ করতে পেরেছি, যে কতটা নির্মম এবং পাশবিক অত্যাচার হয়েছিল সেই সময়ের মানুষদের মধ্যে। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমার অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।